নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব নিরামিষের দিনে ডাল ভাত বা ঘি ভাতের সাথে খাওয়ার জন্য দারুণ সুস্বাদু আর মুচমুচে একদম নতুন পদ্ধতিতে আলু ভাজার রেসিপি। এইভাবে আলু ভাজা বানিয়ে নিলে কিন্তু যে কোনো নিরামিষের দিনে বা যে কোনো দিন ডাল ভাত বা ঘি ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। তো আলু ভাজা বানানোর জন্য এখানে আমি দেখুন দুটো আলু কেটে নিয়েছি, আর আলুগুলোকে একটু এরকম চৌকো করে কেটে নিয়েছি। আর আলু কেটে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে আলু ধুয়ে নিতে হবে যাতে আলুর মধ্যে থাকা স্টার্চ চলে যায়। এবারেই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, তার সাথেই দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো এখানে স্বাদ মতন লবণ। খুব ভালো করে এবার আলুটাকে লবণ, হলুদ আর এই লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে। আলুটাকে এইভাবে মেখে নিয়ে আমি 3-4 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণে আলুটা কিন্তু যেহেতু লবণ দেওয়া আছে আলুটা বেশ একটু নরম হয়ে যাবে, তবে 3 থেকে 4 মিনিটের বেশি কিন্তু রাখলে আলু থেকে জল ছাড়তে শুরু করবে। তো আলুটা এই রকম মেখে রাখা থাক, ততক্ষণ আমি বাকি প্রিপারেশান তৈরি করে নেব। এবার একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে বেশ খানিকটা চীনাবাদাম আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজে নিচ্ছি। যখন বাদামের গায়ে হালকা হালকা রং ধরবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর এই বাদামটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি একটু এই রকম গোটা গোটা রেখে বাদামটাকে গুঁড়ো করে নেব। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করব না, একটু গোটা গোটা রেখে গুঁড়ো করব। এদিকে দেখুন 3 থেকে 4 মিনিট পর আলুটা বেশ নরম হয়ে গেছে। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, দেব এখানে সামান্য করে একটু কালো জিরে, আর তার সাথেই দেব একটু আদা বাটা। এবার খুব ভালো করে এই চালের গুঁড়ো, কালো জিরে, আদা বাটা দিয়ে আলুটাকে মেখে নিতে হবে। আর এই মেখে নেওয়ার পর কিন্তু আলুগুলোকে আর রাখা চলবে না। আলু রেখে দিলে কিন্তু আলু থেকে জল ছাড়তে শুরু করবে, তখন কিন্তু আলু ভাজাটা বানাতে অসুবিধা হবে, ভালো করে বানানো যাবে না। তাই সঙ্গে সঙ্গেই এটাকে এবার বানিয়ে নিতে হবে। এবার কড়াইতে দিয়ে দেব তেল। তো তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে যাতে কড়াইটাও ভালো করে গরম হয় আর তেলটাও ভালো করে গরম হয়। ভালো করে তেল গরম হয়ে গেলে এবার মেখে নেওয়া আলু কিছুটা ছেড়ে দিচ্ছি। একটু এইরকম করেই ছাড়তে হবে, একবারে কিন্তু সমস্তগুলো ছাড়বো না। একটু অপেক্ষা করব। আলুর একটা দিক যখন একটু হয়ে আসবে আলতো করে এই রকম নাড়াচাড়া করে দেব। আর বাদ বাকি আলুগুলোকেও কিন্তু এবার দিয়ে দিতে হবে। একবারেই দিয়ে দিলে আলুগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, ভালো করে কিন্তু ঝুরঝুরে করে মুচমুচে করে ভাজা হবে না। বাকি আলুগুলোকে দিয়েও এবার একটু কম আঁচে রেখে আলুগুলোকে বেশ একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়ো আছে আলুগুলো কিন্তু বেশ মুচমুচে লাগবে ভাজলে। তো দেখুন আলুগুলো বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলু দেখেই বুঝতে পারছেন আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় কি বলতে গেলে পুরোপুরি কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে। এবার যে বাদামটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই বাদাম গুঁড়োটা দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার ভালো করে আলুর সাথে এই কাঁচা লঙ্কা আর বাদামের গুঁড়োটাকে দিয়ে ভেজে নিতে হবে। আর একটু চেক করে নিতে হবে যাতে সমস্ত আলু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন আমি চেক করে নিচ্ছি, আলুগুলো কিন্তু একদম পারফেক্টলি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর বেশ লাল লাল করে আলু ভাজা ভেজে নিয়েছি, একটু কম আঁচে রেখে। একদম মুচমুচে আর নতুন স্বাদের আলু ভাজা গরম ডাল ভাতের সাথে বা একটু ঘি ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে, সাথে কিন্তু অন্য কিছু না হলেও চলে। তো আপনারা একবার বাড়িতে এইভাবে আলু ভাজা বানিয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। তো দেখুন আলু ভাজা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো রেসিপি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। আর রেসিপিটা আপনারা বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো আপনাদের রেসিপিটা। তাহলে আজকে এই পর্যন্তই, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।